আব্রাহাম বাদশাহ মক্কার চতুর্পাশ দিয়া বাইতুল্লাহর চতুর্পাশ দিয়া ঘেরাও করে রাখছে, হাতি বাহিনী নিয়ে উপস্থিত। আব্দুল মুতালিব ডাক দিয়া কই, রে আব্রাহাম, দুশ্মনী থাকলে তোমার তো মালিকের সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দুশ্মনী, আমার সাথে তো কোনো দুশ্মনী নাই, মক্কার মানুষের সাথে কোনো দুশ্মনী নাই, মক্কার মানুষদেরকে আঘাত করবা না, তুমি তোমার ওই বাইতুল্লাহর মালিকের সাথে তুমি বোঝাপড়া করো, আমার উট বকরিগুলো ছেড়ে দাও, আমার মানুষদেরকে ছেড়ে দাও। আব্রাহাম বাদশাহ হাসে আর দাঁত কেলায় আর কয়, কেমন মোতাল্লি হইল, নিজের জান নিয়ে বাঁচতে চায়, নিজের সম্পদ নিয়ে বাঁচতে চায়। এই কথা বইলা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আব্দুল মুতালিব একটা ডাক দেয়া কয়, ও বাইতুল্লাহর মালিক, আমি হইলাম বাইতুল্লাহর পাহারাদার, এমন বাহিনী আসছে তাদের সাথে লড়ার মতো যোগ্যতা আমার নাই, আমি এই বাইতুল্লাহর চাবি বাইতুল্লাহর মালিকের কাছে দিয়ে দিলাম। এই বলিয়া চাবিটা ফিক্কা মাইরা বাইতুল্লাহর ছাদের উপরে উঠাইয়া আল্লাহ দরবারে হাত উঠাইয়া বলো, মালিক, আমিও জানি আমার বংশে এমন একজন আসবে যে এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে, বাইতুল্লাহর ইমাম হবে, আমি আমার ওই বংশের বাবা বংশের প্রদীপ মুহাম্মাদের মুসিলায় বাইতুল্লাহর মালিকের কাছে ফরিয়াদ, ও বাইতুল্লাহর মালিক, তুমি তোমার ঘরকে হেফাজত করো, চিল্লা কান আল্লাহু আকবার। এই বলিয়া আব্দুল মুতালিব সকলকে নিয়ে সেফ জোনে চলে যায়, সব উট বকরি নিয়ে সব সেফ জোনে চলে যায়। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সৈন্য পাঠায় দিলেন, যে সৈন্যগুলো দেখতে ছোট ছোট, 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হবে, যেই ছোট ছোট পাখি বলে, তাদের প্রত্যেকটা পাখির কাছে 3টা করে অ্যাটম বোম, 2 পায়ের ভিতরে 2টা, ঠোঁটের ভিতরে নিয়ে 1টা, এই 3টা অ্যাটম বোম নিয়ে ওই আবাবিল হাজির হয়ে গেছে। কয় একটা অ্যাটম বোম পালায়, কয় সৈন্য যারা হাতির উপরে বসা, মাথার উপর দিয়ে ডুইকা হাতির পেট ছিদ্র হয়ে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতাধর বাদশাকে মুহূর্তের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর এক চুল পরিমাণে কোনো ক্ষতি হয় না। ও কলিজার যুবক, বুঝে থাকলে বলবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরকে যদি ভাঙতে চায়, আল্লাহর ঘরের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর ঘরকে যদি মিটা দিতে চায়, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা তার নাম নিশানা মুছে দেন, বাইতুল্লাহর কোনো ক্ষতি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে জান্নাতের টুকরা বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালেহিন, মুবাল্লিগিন বান্দাদের সাথে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা, রহমতের জায়গা, বরকতের জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাদের সাথে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য কালিমাতুশ শুকুর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে উচ্চস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই ইবাদত করার মতো সুযোগ দান করেন, সেই ইবাদত করতে পারে, ঠিক কিনা? আর ইবাদতের জন্য সবচেয়ে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ, ঠিক কিনা জোরে বলেন। মসজিদ সাধারণ আমরা মনে করি সমাজের ভিতরে একটা আল্লাহর ঘর মসজিদ থাকতে হবে, আমরা কিছু চাঁদা দিব, মাসিক কিছু ইয়ানাত দিব, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। আসলে এই পর্যন্তই কি আমাদের দায়িত্ব, নাকি আরো কিছু দায়িত্ব আছে? মসজিদ আল্লাহ তাআলা বলেছেন মসজিদগুলোকে তোমরা আবাদ করো। যারা মসজিদগুলোকে আবাদ করবে কাল কিয়ামতের ময়দানে তারা এই মসজিদের সাথেই জান্নাতে যাবেন। হয় নাই? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মসজিদ যারা আবাদ করবে তারা মসজিদের সাথেই জান্নাতে যাবে। মসজিদ আবাদ হয় দুই কাজের দ্বারা, ভালো করে বাসবেন। মসজিদ আবাদ হয় দুই কাজের দ্বারা। আবাদের দুই রকম আবাদ। একটা হলো মসজিদ সুন্দর হবে, চাকচিক্য হবে, মসজিদ দিন দিন উন্নতি হবে। আর একটা হলো মুসল্লিদের উন্নতি। যেমন যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে, তত মসজিদ সৌন্দর্য বাড়তেছে, মসজিদ সুন্দর হচ্ছে, কিন্তু চারিত্রিকভাবে আমরা বড় অবনতি হচ্ছে, ঠিক কিনা যারা বলেন। আমাদের বাপদাদারা যারা চলে গেছেন, আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন, তাদের সময় এত পাকা মসজিদ ছিল না, এসিওয়ালা মসজিদ ছিল না, কিন্তু মানুষগুলো খুব পাকা ছিল, ঠিক কিনা যারা বলেন। মসজিদের ছাদ ছিল না, গোলপাতার ছাউনি ছিল। গোলপাতা ছিলেন? হ্যাঁ, গোলপাতা, তালপাতার ছাউনি ছিল, খেজুর পাতার ছাউনি ছিল। কিন্তু মসজিদগুলো, মসজিদের মুসল্লিগুলো এত দামি ছিল, তারা সেজদা দিলে জমিন কাঁপত। যদি বৃষ্টি হইতো 1 ঘন্টা, মসজিদের ভিতরে বৃষ্টি পড়তো 2 ঘন্টা, ওই পাতার পানি টপকায় টপকায় পড়তো। কিন্তু মুসল্লিগুলো খুব পাকা। আর এখন মসজিদ পাকা হয়েছে, মুসল্লি হয়েছে কাঁচা, ঠিক কিনা যারা বলেন। যেমন আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন ছোট, বা একদম ছোট যখন, তখন আমাদের কিছু মুরব্বীরা ছিল যারা মসজিদে আসতেন আসরের সময়, যাইতেন এশা পড়ে, ঠিক কিনা যারা বলে, আসের কিনা। আর এখন যারাও আমরা আসি দেরিতে, কোনো মতে ইমাম সাহেব লম্বা সূরা ধরলেও বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা। সেজদা একটু বড় হয়ে গেলেও বিরক্ত হয়ে যায়, রুকু একটু বড় হয়ে গেলেও বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা যারা বলে। আসলে এই মসজিদ কত বড় দামি জায়গা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ সর্বপ্রথম একটি ঘর বানাইলাম। বাক্কা মানে মক্কাতে। কয় কেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা ঘর বানাইলেন কার জন্য? কথা বলে না, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা একটা সর্বপ্রথম মানুষ বানায় নাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইলেন। যখন মানুষও সৃষ্টি করে না, একটা ঘর বানাইছে। এই ঘর বানাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তওয়াফ করো।
ফেরেশতারা তওয়াফ করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা জিন জাতি বানাইলেন, বলেন তোমরা তওয়াফ করো। জিন জাতিরা আল্লাহর গড় তওয়াফ করলেন 2000 বছর। কত বছর? আরো জোরে বলেন। এই 2000 বছর পর্যন্ত আল্লাহর গড় বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন। অবশেষে তাদের ভিতরে ঝগড়া ঝাঁটি মারামারি হিংসা ফাসাদ যখন ঢুকে গিয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এই জিন জাতিকে ধ্বংস করে দাও। জিন জাতিকে ধ্বংস করে আল্লাহ তাআলা আবার পুনরায় ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে আবাদ করা শুরু করলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ বানানোর পরে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় যায় নাই যে এই সময়টা কেউ না কেউ তওয়াফ করে নাই। আপনি দেখেছেন করোনা যখন শুরু হয়েছিল, বিশ্বের ভিতরে হাহাকার পরিস্থিতি, সরকার থেকে ফরমান জারি হলো মসজিদের সর্বোচ্চ 5 জন নামাজ পড়বে, এর বেশি মসজিদে ঢুকতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? ফরমান জারি হলো কেউ উমরায় যাইতে পারবে না, হজে যাইতে পারবে না। সীমিত কয়েকজন লোক হজ করেছে। ওই মুহূর্তেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মাখলুকের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহকে তওয়াফ করাইছেন। বলুন সুবহানাল্লাহ। 24টা ঘন্টার ভিতরে প্রত্যেকটা সেকেন্ডেই তওয়াফ হয়েছে। পাখিরা ঈশা তওয়াফ করে গিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন। তো আল্লাহ তাআলা ঘর বানাইলেন সর্বপ্রথম। ফেরেশতারা যখন আবার পুনরায় যখন তওয়াফ করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন, তখন আল্লাহ পরামর্শ করতেছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন, ও ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ করে। ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি। তার মানে কি বুঝাইতে লাগলেন? আল্লাহ আপনি কি আবার পুনরায় দুনিয়ায় প্রতিনিধি পাঠাইবেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলুন। আর এই মহা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রাণ কেন্দ্র আল্লাহ বানাইছেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে তার এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য আপনাকে আমাকে বানাইলেন, আর ওই ইবাদতের প্রাণ কেন্দ্র বানাইলেন আল্লাহ বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহ বানাইছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যখন আল্লাহ তাআলা প্লাবন দিলেন, দুইটা বর্ণনা, কোন কোন বর্ণনায় বাইতুল্লাহকে বালুর নিচে ডাবিয়ে গেছে, আবার কোন কোন বর্ণনায় আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহ তাআলা পুনরায় আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণ করার অনুমতি দিলেন। কিন্তু ইব্রাহিমকে দিয়ে যখন বাইতুল্লাহ নির্মাণ করাবে, এই বাইতুল্লাহ নির্মাণ করাবার আগে ইব্রাহিমকে আল্লাহ কিছু পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ।
মানে পরীক্ষা কইরা যখন পরীক্ষার ভিতরে পাশ করেছে, জাস্টিফাই কইরা আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করার কাজ দিয়েছেন। ভালো করে বুঝবেন, 1 নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয়ের পরীক্ষা আসছে। 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পরীক্ষা কয় স্ত্রীর উপরে মুসিবত চলে আসছে। 3 নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সন্তান চলে গিয়েছে। আর সর্বপ্রথম সবচেয়ে বড় যে পরীক্ষা কয় ইব্রাহিমের জানের পরীক্ষা, তার মানে আগুনের ভিতরে জাপ দেওয়া লাগছে। কয় এতগুলো পরীক্ষা দিয়া তারপরও ক্ষান্ত হয় নাই। আল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণ করার কাজ দিবে, যেই মুহূর্তে দিবে তার আগ মুহূর্তেও আরও একটা পরীক্ষা নিয়েছে। কয় পৃথিবীতে সবচেয়ে মায়ার সম্পর্ক হলো সন্তান এবং বাবার। কয় বাবার হাতে সন্তানকে জবে কইরা আল্লাহ তাআলা প্রেম ভালোবাসাকে জাস্টিফাই কইরা আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণের কাজ দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। তাহলে এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে অবশিষ্ট যে কঙ্করগুলো রয়ে গিয়েছে, ওই কঙ্করগুলোকে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম নিক্ষেপ করো। আল্লাহ নিক্ষেপ করলে কত দূর বাই যাবে? আল্লাহ কয় নিক্ষেপ করার দায়িত্ব হলো তোমার, পৌঁছানোর দায়িত্ব হলো আমার। ইব্রাহিম যখন নিক্ষেপ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঙ্করগুলো তামাম বিশ্বের ভিতরে যেখানে 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 পড়েছে, সেইখানে কিয়ামতের আগ মুহূর্তেও হলে সেইখানে একটা ঘর, আল্লাহর ঘর তৈরি হবে। তাহলে এই দৃষ্টিকোণ দিয়ে তাকাইলে এই মৌচাক এলাকায় একটা বাইতুল্লাহ নির্মাণের কঙ্কর পড়েছে, ঠিক কিনা জোরে বলেন। আর ওই যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর শাখা প্রশাখা হলো বাইতুল জান্নাত জামে মসজিদ, ঠিক কিনা জোরে বলেন। আর যেইখানে মসজিদ হবে, তামাম দুনিয়ার মানুষ ষড়যন্ত্র কইরা, তামাম দুনিয়ার মানুষ চক্রান্ত কইরা ওই মসজিদকে ধ্বংস করতে পারবে না, ওই মসজিদকে বিলীন করতে পারবে না। পারবে? যার বাস্তব রূপরেখা আপনারা দেখেছেন। এই যে সামনে আমাদের এখানে না কি জায়গার নাম, হ্যাঁ, সালি হাজি রোড মসজিদ, সালু হাজি মসজিদ। মসজিদ কি ভাঙ্গে দিস না? পুরো ভাঙ্গে দিস। কি মসজিদের জায়গা নাই, কিন্তু আল্লাহর কাছে তো কবুল হয়ে গেছে। কি গণ? মসজিদ ভাঙ্গা দিয়েছে, মসজিদের জায়গা নাই, আর আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কয় যারা বাংছে তারা আবার অনুতপ্ত হইয়া ক্ষমা চাইয়া পত্র লিখেছে, সকল খতিবদেরকে আহ্বান জানাইছে, আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, বোঝার ভুলের কারণে আমরা ক্ষমা চাই, এই জায়গাটা আল্লাহর ঘর মসজিদের নামে দিয়া দিলাম। এই জন্য যুবক ভাইরা আমার, মসজিদ কার ঘর? জোরে বলেন, জোরে বলেন, কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? যদি কেউ মসজিদের উপরে হাত দেয়, কার ঘরে হাত দিল? তাহলে ভালো করে বুঝেন। আপনারা সবাই শুনেছেন, আব্রাহাম বাদশাহ তৎকালীন জমানায় সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ। বলে কেমন ক্ষমতাধর? কয় তামাম বিশ্বে তার চোখের দিকে তাকাইয়া কথা বলার মতো কোনো বাদশাহ নাই, সম্পদের কোনো অভাব নাই, দৌলতের কোনো অভাব নাই, এত ক্ষমতাধর বাদশাহ। ওই বাদশাহ নিজে একটা বাইতুল্লাহ বানাইছে, সব মানুষগুলো ওই কালো ঘর বাইতুল্লাহ দেখার জন্য যায়। তাহলে আমার দেশে কেন আসে না? আমার দেশে কেন আসে না? কয় ওই দেশে একটা কালো ঘর আছে বাইতুল্লাহ। তাহলে তুমিও যদি একটা বাইতুল্লাহ বানাও, তাহলে তোমার দেশেও মানুষ আসবে। ও আল্লাহর ঘরকে ব্যঙ্গ করে যেন মানুষ ওই বাইতুল্লাহর দিকে যেন না যায়,
এই জন্য নিজে একটা কাবা বানাইলেন, ঘর বানাইলেন। মক্কার মানুষ যখন এই সংবাদ শুনলো যে বাইতুল্লাহ, আব্রাহাম বাদশাহ বাইতুল্লাহ বানাইছে, যেন মক্কার বাইতুল্লাহ যেন কেউ না আসে, আল্লাহ তাআলার ঘর যেন কেউ তওয়াফ করতে না আসে, এই জন্য আব্রাহাম বাদশাহ একটা নতুন করে বাইতুল্লাহ বানাইছে, যেন মানুষ দলে 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 যায়। ওই যে কুমারখালী, নবাবগঞ্জ, আমাদের এই ঢাকা নবাবগঞ্জ, কুমারখালী এক ভণ্ড, সে একটা কাবার আদলে একটা ঘরের মতো বানাইয়া কয়, যারা আমার দরবারে আসবে আর এই ঘরটাকে 7টা তওয়াফ করবে তার হজ লাগবে না। এমন বন্ডদেরকে জুতা পিটা করে দেশ ছাড়া করতে হবে, ঠিক কিনা? এরপরে রাজবাড়িতে আরেক বন্ড, হে মরা গেছে, মরছে পর কয়, আমার ঘরটা আমার কবরের উপরে কাবার আদলে একটা ঘর বানাবো। এমন বেয়াদব গুলোকে জুতার দিয়ে ভিড়ান লাগে, ঠিক কিনা? যেরকম এই আওয়াজ করে বল, ঠিক কিনা? আব্রাহাম বাদশাহ ঘর বানাইছেন। মক্কা থেকে কিছু লোক আমার রবের সাথে বেয়াদবি, আমার রবের ঘর বাইতুল্লাহর বিরোধিতা কইরা ঘর বানাবে, সহ্য করা যায় না। এই জন্য 50 জনের একটা কাফেলা তৈরি হইল, যাই ওই বাইতুল্লাহকে অপমান করব, তাদের ওই বাইতুল্লাহকে বেইজ্জতি করব। এই নিয়ত করে মক্কা থেকে 50 জনের কাফেলা গেছে। ওই কাফেলার ভিতরে আবুল হেকাম কয় আবু জাহেল উপস্থিত ছিল। চিনছেন? নবীর চাচা আবু জাহেলও ছিল। যখন মক্কা থেকে কাফেলা গেছে, আব্রাহাম বাদশাহ শুইনা কয়, মক্কা থেকে আসছে, এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক কিনা? এন্টি গ্রুপ যদি আইয়া, মনে করেন বিএনপির প্রচারণায় যদি জামাতের একজন আইয়া বক্তব্য দেয়, বিএনপির ওনার কি বলবে? এটা আমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক কিনা? আবার জামাতের বক্তব্য, জামাতের নির্বাচনের প্রচারণায় বিএনপির এক নেতা যদি সামনে মিছিল করে, কইবে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। ওই আব্রাহাম বাদশাহ কয় 50 জন আসতেছে, তার মানে সারা বিশ্ব থেকে আরো মানুষ আসবে। কয় তাদেরকে ভিআইপি জায়গায় তাদেরকে রাখবা, খাবার দাবারের কোনো অভাব যেন না পড়ে, হাদিয়া দিবা। সবাইকে যখন ভিআইপি হোটেল ধরেন বুক করলো ভিআইপি জায়গায়, তারা বলে না না, আমরা আপনি যে বাইতুল্লাহ বানাইছেন সেখানে থাকবো, আপনি এখানেই আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। সকলেই ইচ্ছা মতন খাইলো। খাবার পরে রাত্রবেলা পায়খানা কইরা ওই বাইতুল্লাহর দেওয়ালে 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 লিপা অপমান কইরা সকালবেলা পালায় গেছে গা। সবার ভিতরে একটা তামান্না, আল্লাহর ঘর বাইতুল্লাহর বিরুদ্ধে। যে বাইতুল্লাহ বানাইতে চায় আর একটা ঘর বানাইতে চায়, ওটা মুসলমানদের ঘর হতে পারে না, ওটা আল্লাহর ঘর হতে পারে না, ওটা হলো দুশ্মনদের। এই জন্য তার সাথে আমরা শক্তি দিয়া পারবো না, ক্ষমতা দিয়া পারবো না, কৌশল খাটাইয়া অপমান করে দিলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছে। বাচ্চা যখন সকালবেলা দেখে এই দৃশ্য, তার বানানো কালো ঘর, এটাকে পায়খানা দিয়ে সুন্দর লিপা টিপা অপমান করে গেছে গা, যুদ্ধ ঘোষণা করলো। মক্কার যে বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর ভেঙ্গে তছনছ করে দেওয়া হবে, তাহলে তার কেউ মক্কায় যাবে না, সবাই এদিকে আসবে। হাতি বাহিনী নিয়ে রওনা করলেন। সৈন্য সামন্ত নিয়ে যখন রওনা করি বাইতুল্লাহর উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা করি, আমার নবী এখনো দুনিয়া আসেন নাই। তখন আমার নবীর দাদা আব্দুল মুতালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আব্দুল মুতালিব বাইতুল্লাহর চেয়ারম্যান, বাইতুল্লাহর ইমাম। আব্রাহাম বাদশাহ মক্কার চতুর্পাশ দিয়া, বাইতুল্লাহর চতুর্পাশ দিয়া ঘেরাও করে রাখছে, হাতি বাহিনী নিয়ে উপস্থিত। আব্দুল মুতালিব ডাক দিয়া কই, রে আব্রাহাম, দুশ্মনী থাকলে তোমার তো মালিকের সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দুশ্মনী, আমার সাথে তো কোনো দুশ্মনী নাই।
মক্কার মানুষের সাথে কোনো দুশমনী নাই, মক্কার মানুষদেরকে আঘাত করবা না, তুমি তোমার ওই বাইতুল্লাহর মালিকের সাথে তুমি বোঝাপড়া করো, আমার উট বকরিগুলো ছেড়ে দাও, আমার মানুষদেরকে ছেড়ে দাও। আব্রাহাম বাদশাহ হাসে আর দাঁত কেলায় আর কয় কেমন মোতাল্লি হইল, নিজের জান নিয়ে বাঁচতে চায়, নিজের সম্পদ নিয়ে বাঁচতে চায়। এই কথা বইলা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আব্দুল মুতালিব একটা ডাক দেয়া কয়, ও বাইতুল্লাহর মালিক, আমি হইলাম বাইতুল্লাহর পাহারাদার, এমন বাহিনী আসছে তাদের সাথে লড়ার মতো যোগ্যতা আমার নাই, আমি এই বাইতুল্লাহর চাবি বাইতুল্লাহর মালিকের কাছে দিয়ে দিলাম। এই বলিয়া চাবিটা ফিক্কা মাইরা বাইতুল্লাহর ছাদের উপরে উঠাইয়া আল্লাহ দরবারে হাত উঠাইয়া বলো, মালিক আমিও জানি আমার বংশে এমন একজন আসবে যে এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে, বাইতুল্লাহর ইমাম হবে, আমি আমার ওই বংশের বাবা বংশের প্রদীপ মুহাম্মাদের মুসিলায় বাইতুল্লাহর মালিকের কাছে ফরিয়াদ, ও বাইতুল্লাহর মালিক তুমি তোমার ঘরকে হেফাজত করো, চিল্লা কান আল্লাহু আকবার। এই বলিয়া আব্দুল মুতালিব সকলকে নিয়ে সেফ জোনে চলে যায়, সব উট বকরি নিয়ে সব সেফ জোনে চলে যায়। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সৈন্য পাঠায় দিলেন, যে সৈন্যগুলো দেখতে ছোট ছোট 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হবে, যেই ছোট ছোট পাখি বলে তাদের প্রত্যেকটা পাখির কাছে 3টা করে অ্যাটম বোম, 2 পায়ের ভিতরে 2টা, ঠোঁটের ভিতরে নিয়ে 1টা, এই 3টা অ্যাটম বোম নিয়ে ওই আবাবিল হাজির হয়ে গেছে। কয় একটা অ্যাটম বোম পালায়, কয় সৈন্য যারা হাতির উপরে বসা, মাথার উপর দিয়ে ডুইকা হাতির পেট ছিদ্র হয়ে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতাধর বাদশাকে মুহূর্তের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর এক চুল পরিমাণে কোনো ক্ষতি হয় না। ও কলিজার যুবক, বুঝে থাকলে বলবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরকে যদি ভাঙতে চায়, আল্লাহর ঘরের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর ঘরকে যদি মিটা দিতে চায়, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা তার নাম নিশানা মুছে দেন, বাইতুল্লাহর কোনো ক্ষতি হয় না। ঠিক কিনা যারা বলেন? তাহলে ঘরটা কার? জোরে 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 আর জোরে বলেন, কার? আল্লাহর ঘর। এখন আসেন, যারা আল্লাহর ঘরের খেদমত করবে, যারা আল্লাহর ঘরের খেদমত দাতা হবে, তাদেরকেও তো আল্লাহ তাআলা বাছাই করে ঘরে লাগাইছেন। ঠিক কিনা যারা বলেন? এই ঘরটা আবাদ হয় 2 ভাবে, একটা হলো কারুকার্যের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে আল্লাহ তাআলা ঘরকে আবাদ করেন। যেমন ঘরের ভিতরে আল্লাহর ঘরে দেওয়াল লাগানো, টাইলস লাগানো, এসি লাগানো, ফ্যান লাগানো, এইভাবে আল্লাহ তাআলা তার ঘরকে আবাদ করবে। যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পক্ষে আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা একটা ঘর বানায়, একটা মসজিদ বানায়, নবী বলেন, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, যেই ব্যক্তি একটা মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। এই জন্য মসজিদ বানানোর সহযোগিতায় আমরা থাকবো তো ইনশাআল্লাহ। সবাই কয় না? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। কয় লাভ কি? লাভ কি? মসজিদ বানানোর খেদমতে থাকলে লাভ কি? মসজিদের সাথে থাকলে লাভ কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
একবার মেহরাবে উঠিয়া নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, মসজিদের ভিতরে মুসল্লি সংকলন হয় না, মুসল্লিদের জায়গা হয় না, কিছু মুসল্লিদের জায়গা হয় না, তারা অনেক কষ্ট করে নামাজ পড়ে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, মসজিদের সামনের জায়গাটা যদি কেউ মসজিদ নববীতে দিয়া দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমার পাশের জায়গাটা আমি নবী তাকে দিয়া দিব। এই কথা শুনিয়া মদিনার এক বেদুইন দৌড়ে আসছে, আয়েশা কয়, মুহাম্মদ কোন জায়গাটা দিবা? মক্কার কোন পাশে, বাইতুল্লাহর কোন পাশে, সাফা মারওয়ার কোন পাশে, আবে জামজামের কোন পাশে? নবী ডাক দিয়া কয়, না না, দুনিয়ার কোনো জায়গা না, জান্নাতে আমার পাশের জায়গাটা আমি তোমাকে দিব। কয়, মুহাম্মদ বাকির নাম ফাঁকি, এই বাকির স্বপ্ন দেখা বললে হবে না, বাকির নাম ফাঁকি এই বলিয়া আল্লাহর বান্দা চলে যায়। নবীর আমার মুখটা মলিন হয়ে যায়। নবীর মুখ যদি মলিন হয়, সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দেয়, কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামের খাবার নাই, ঘুম নাই, সাহাবায়ে কেরাম বড় পরেশান, সাহাবায়ে কেরাম কাঁদে, কারণ আল্লাহর নবী কষ্ট পাইলে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। এমন সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ব্যবসা করে সবেমাত্র মসজিদের মদিনার গেট দিয়া ঢুকতেছে। তাকাইয়া দেখি মদিনার গেটের পাশে বয়বৃদ্ধ সাহাবী হযরতে বয়বৃদ্ধ সাহাবী বলে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গেটের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওসমান ডাক দিয়া কয়, ভাই সালমান, কেন তুমি কান্না করো? কিসের জন্য কান্না করো? সালমান ডাক দেয়া বলে, ভাই ওসমান, শুধু আমি কান্দি তা নয়, গোটা মদিনার মানুষগুলো কান্না করে। ওসমান এই কথা শোনা মাত্র কান্না শুরু করে দিলেন। না জানি আমার নবীর কিছু হয়েছে। বলো ভাই, বলো বলো, আমার নবীর কি হয়েছে? আমার নবী কি দুশমনরা আঘাত করেছে? ওসমান কান্না শুরু করে দিলেন। সালমান ডাক দিয়া কয়, ভাই ওসমান, আল্লাহর নবী একটা জায়গা চেয়েছিলে, কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে পারি নাই। যার জায়গা সে নবীর মুখের সামনে বলেছে বাকির নাম ফাঁকি দেওয়া যাবে না। নবী বলেছে ওই জায়গাটা যদি কেউ নবীকে যদি দেয়া দেয়, মসজিদ নববীতে যদি দেয়া দেয়, নবী বলেছে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের পাশের জায়গাটা নবী তাকে দিয়ে দিবে। ওসমান ডাক দিয়ে বলে, জায়গার মালিক কে? কোথায় তার ঘর? কোথায় তার বাড়ি? কয়, বলো বলো। কয়, অমুক জায়গায় তার ঘর, অমুক জায়গায় তার বাড়ি। ওই বেদুইনের ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দেয়া কয়, ও ভাই, তোমার জায়গাটার দাম কত? বলে এত। কয়, আমি ওসমান তোমার জায়গাটা নিতে চাই, তোমাকে আমি 5 গুণ দাম বেশি দিব। জোরে 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 কয়, 5 গুণ জায়গার দাম বেশি দিব, তুমি আমাকে তোমার জায়গার মালিক বানাইয়া দাও। কয়, ওসমান কেন এই জায়গা নিতে চাও? কয়, কেনর কোনো জবাব নাই, এই নাও টাকা, তুমি জায়গা দিয়া দাও। আগে তো এরকম রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে নাই, সিল চপ্পর মারা লাগে নাই। মানুষের জবানের একটা ভ্যালু ছিল, ঠিক কিনা জোরে বলেন? জবান দিয়া বললেই হয়েছে, এই জায়গা তোকে দিয়া দিলাম। ওখানে সন্তানরাও যায় খুঁটি কাটতো না, কেউ ওই জায়গায় দাঁড়াইতো না, ঠিক কিনা জোরে বলেন? আর এখন তো স্টাম্প দিয়া সিল চপ্পর মাইরা রেজিস্ট্রি করলো, আবার 2 দিন পর নকল দলিল আর একটা দাঁড়ায় যায়, ঠিক কিনা জোরে কোন? ওসমান আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজে দাঁড়ায় গেলেন। নবী আমার নামাজ পড়া সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেন। ওসমান দাঁড়াইয়া বলে, নবী
ওগো নবী, আপনি বলেছেন এই জায়গাটা যদি কেউ আপনাকে দেয় তাহলে আপনি তাকে কি দিবেন? নবী ডাক দিয়া কয়, ওসমান, এই জায়গাটা যদি কেউ মসজিদে নববীতে দেয়, আমি নবী ঘোষণা করলাম জান্নাতে আমার পাশের জায়গাটা আমি তাকে দিয়ে দিব। ওসমান ডাক দিয়া কয়, নবী, আমি এই জায়গার মালিক, গত রাত্রে এই জায়গার মালিক আমি হইলাম। ও নবী, এই জায়গাটা আমি আপনাকে দিয়ে দিলাম। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম সাক্ষী থাকো, আমি নবী ঘোষণা করে দিলাম জান্নাতে আমার পাশের জায়গাটা আমি আল্লাহ, আমি পয়গম্বর, আমার পাশের জায়গাটা আমি আমার ওসমানকে দিয়া দিলাম।